তুমি একতরফা ভালোবাসায় ফেসে যাওনি তো? আজকের গল্পটা তোমার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য খুবই দরকারি বলে আমি মনে করি। এই গল্পটা আমার এক কলেজের বন্ধু রোহিতের জীবন থেকে নেওয়া। রোহিত ছিল একটা খুবই সাধারণ ছেলে। কলেজে পড়ার সময় একটি মেয়েকে ভালো লেগে যায় তার। মেয়েটিকে রোহিত খুব সাহায্য করত। প্রজেক্ট হোক বা ক্লাস নোটস সব সময় পাশে থাকতো, তবে কখনো সাহস করে কিছু বলতো না। রোহিত সেই মেয়েটির প্রতি একটা অদ্ভুত ভালোবাসা পোষণ করত। মুখে কিছু না বললেও কাজের মাধ্যমে ও প্রতিদিন বুঝিয়ে দিত যে ও মেয়েটিকে কতটা গুরুত্ব দেয়। সবাই ভাবতো ওরা প্রেম করছে, কিন্তু প্রকৃতপক্ষে রোহিত একাই সেই অনুভব নিয়ে বাঁচছিল। একদিন রোহিত সাহস করে মেয়েটিকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু মেয়েটির পক্ষ থেকে উত্তর আসে, তুই আমার ভালো বন্ধু, কিন্তু এর বেশি কিছু ভাবতে পারছি না। রোহিত চুপ করে যায়, তবে আরো বেশি করে মেয়েটিকে সাহায্য করতে থাকে। হয়তো আশা ছিল একদিন বুঝবে মেয়েটি, কিন্তু সমস্যা বাড়তে থাকে যখন মেয়েটি একদিন বলে, তুই আমাকে সাফোকেট করছিস, একটু স্পেস দে। এই ঘটনা শুনে আমি খুব চুপচাপ হয়ে যাই, কারণ রোহিতকে আমি যতটা চিনতাম, জানতাম ওর ভালোবাসা ছিল একেবারে খাঁটি। কিন্তু এই ঘটনার পর আমি বুঝতে পারি, একতরফা ভালোবাসা শুধুমাত্র তোমার ভালোবাসার প্রমাণ নয়, বরং এটি তোমার আত্মসম্মান হারানোর কারণও হয়ে উঠতে পারে। ভালোবাসা মানে সমানভাবে অনুভবের বিনিময়, কিন্তু যদি সেটা না থাকে তাহলে সম্পর্ক নয়, সেটা একপাক্ষিক ভার বহনের মতো। তুমি হয়তো চাও, কিন্তু অপর পক্ষ যদি না চায়, তাহলে সেটি শুধু সময় আর হৃদয় ভাঙার অপেক্ষা ছাড়া আর কিছু নয়। আমরা অনেক সময় ভাবি, আমি তো ওর জন্য সব করেছি, তাহলে ও কেন বুঝছে না? কিন্তু সত্যি কথা হলো, কেউ যদি তোমায় সত্যি চায়, তাকে বোঝাতে হয় না, তাকে বারবার প্রমাণ দিতে হয় না যে তুমি তাকে ভালোবাসো। সে নিজেই এসে ধরা দেয়। রোহিতের মতো এমন অসংখ্য ছেলে মেয়ে আছে যারা নিজের অজান্তেই এমন একপাক্ষিক সম্পর্কে জড়িয়ে পড়ে। তবু তারা আশা করে, চেষ্টা করে, অপেক্ষা করে, কিন্তু প্রতিবারই তারা ফিরে যায় নীরবতা, দূরত্ব আর অবহেলা নিয়ে। তাদের জন্য এই বার্তাটা, ভালোবাসা কখনো ভিক্ষা চেয়ে পাওয়া যায় না। নিজেকে ছোট করে কষ্টে রেখে নিজেকে হারিয়ে যে ভালোবাসা পাওয়া যায়, সেটা আসলে ভালোবাসা নয়, সেটা নিজের প্রতি অবিচার। রোহিত প্রথমে ভেঙে পড়েছিল, কিন্তু ধীরে ধীরে ও নিজেকে নতুন করে খুঁজে পেতে শুরু করলো। ও আগের স্বপ্নগুলোয় ফিরে গেল। গান গাওয়া, ছবি আঁকা, যা ওকে ভালো রাখতো, সেগুলোর মধ্যে ও আবার ডুবে গেল। ও নতুন বন্ধু বানালো, নতুন জায়গায় ঘুরে বেড়ালো, আর নিজেকে নিয়ে নতুন করে আবার ভাবতে শুরু করলো। আজ রোহিত অনেক পরিণত, অনেক আত্মবিশ্বাসী। ভালোবাসা যদি কিছু না দিয়ে যায়, তবু কিছু শিখিয়ে দিয়ে যায়। শেখায় নিজেকে ভালোবাসতে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে চলি। অনেক সময় তুমি অনুভব করতে পারো, তোমার প্রিয় মানুষটা হঠাৎ করে অচেনা ব্যবহার করছে। সে আগের মতো কথা বলে না, খেয়াল রাখে না। এমন পরিস্থিতিতে তুমি কি করবে? এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি অন্য এক ভিডিওতে। আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নাও, প্রিয় মানুষটি হঠাৎ করে অচেনা হয়ে গেলে তোমার
কি করা উচিত। এই অবস্থায় যদি তুমি পড়ো, তোমার তাহলে কি করা উচিত? এই অবস্থায় তোমার প্রথম কাজ হবে নিজের অনুভবকে সম্মান করা। একতরফা ভালোবাসায় ডুবে থেকে নিজেকে ছোট ভাবার কোনো মানে নেই। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে দুপক্ষের সমান চেষ্টা দরকার। তুমি যদি দেখো যে একা একা চেষ্টা করেও কিছু বদলাচ্ছে না, তাহলে একটু থেমে যাও। নিজের জীবন নিয়ে ভাবো, তুমি কি চাও, কিসের জন্য বাঁচছ, সেটা স্পষ্ট করো। নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। এই ভিডিওটা যদি তোমার মনকে একটু হলেও নাড়া দেয়, তাহলে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেল ইগনাইটেড মাইন্ডকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও, যেন পরবর্তী ভিডিওগুলো মিস না করো। আর যদি ফেসবুকে দেখে থাকো, তাহলে ভিডিওটি লাইক করে আমাদের পেজটিকেও লাইক করো ও ফলো করো, যেন সব আপডেট সময় মতো পাও। একতরফা ভালোবাসা কখনোই সত্যিকারের সম্পর্ক হতে পারে না। যদি সম্পর্ক না টেকে, তার মানে তুমি খারাপ সেটা সবসময় নাও হতে পারে। হতে পারে তুমি আরো ভালো কারোর জন্য তৈরি হচ্ছ। মনে রেখো, সম্পর্ক থাকা মানেই জীবনের মানে থাকা নয়, বরং নিজেকে ভালোবাসা মানেই জীবনের শুরু। শেয়ার করো তোমার অনুভব নিচের কমেন্ট বক্সে। জানাও তুমি কিভাবে বুঝেছো তুমি একতরফা ভালোবাসায় ছিলে কিনা। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে যে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে সেও যেন এই কথাগুলো শুনে একটু সাহস পায়। ইগনাইটেড মাইন্ড পরিবারের তরফ থেকে সকলের প্রতি রইল ভালোবাসা এবং শুভেচ্ছা।